জানো, আমি তো একটা বিশাল সিনেমা পাগল মানুষ। নায়ক ওয়াসিমের বিশাল ফ্যান আমি। নায়ক ওয়াসিম যখন নায়িকার সাথে নাচ গান করতো, আমার যে কি ভালো লাগতো, কি ভালো লাগতো, মনটা ভরে যেত। আমার ইচ্ছা করতো কোন দিন আমি ওয়াসিমের মতো সাইজা নায়িকার সাথে নাচ গান করবো, রোমান্টিক নাচ গান। আজকা আমার এই ছেলে তো ভুল করে দেবো না, আমি ওয়াসিমের মতো নায়ক সাজবো, আর একজন নায়িকার সাথে আমার নাচ গানের ব্যবস্থা করবো। নায়িকা আছে, তাই নাকি? নায়িকা আছে? তুমি তো নায়িকা। এসব কি বলতেছেন আব্বা? আমি নায়িকা মানে কোন অ্যাঙ্গেলে আমার নায়িকার মতো লাগে? জামাই বাবাজি, তুমি কথা আছে না, নাই বাবার চেয়ে কানা মামা ভালো। যেহেতু এখানে নায়িকা নাই, তুমি তোমার একটা শাড়ি পরা নায়িকার মতো সেজে আসো, আর আমি ওয়াসিমের মতো হিরো সাজ দিয়ে আসি। তারপরে আমরা একটা রোমান্টিক গান করি। এত দেরি করে এলে? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি তো পাথর হয়ে যাচ্ছিলাম। জামানা, কেন এত দেরি করে এলে? কারণ আমার ঘরে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। এই অভাগে কি সবার চোখ ফাঁকি দিয়ে তারপর আসতে হয়। আর সেই জন্য আমার আসতে দেরি হয়ে গেছে। এই ফোটা গেল কেন? সরি, সেজন্য আমার আসতে দেরি হয়ে গেছে ওয়াসি। না 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 না, আমার কাছে আসতে তোমার এত কষ্ট করতে হয় জামানা? একথা শুনে তো আমার মুখ ভেঙে যায়। তুমি বলো, তুমি বলো, আমি আমি তোমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। ওয়াসি না, কারণ আমার বাবা মা কখনো তোমাকে মেনে নেবে না। কেন কেন মেনে নেবে না? আমার কি নেই? কারণ তুমি একটা সন্ত্রাসী, একটা গুন্ডা। তুমি আমাকে চুয়ে কোসেন খাও। তুমি আজকে থেকে গুন্ডামি বাদ দিয়ে দিবে। আমি তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি শাবানা, তোমার ভালোবাসার কারণে আজকে থেকে আমি সব সন্ত্রাসী গুন্ডামি বাদ দিয়ে দিলাম। ভাবি, এটা আমি কি দেখতেছি? এই যে শাড়ি পরে মায়ের সাথে সানি ভাই না, আর এই যে বুড়া বয়সে জোয়ান সাথে, এটা তো আপনার বাপ, তাই না? এমন একটা দৃশ্য দেখতে হবে জানলে আমি জীবন আপনাকে বাড়িতে আসতাম না। কি বাজে অশ্লীল দৃশ্য! তা আমার জামাই শ্বশুর, আমার বমি এসেছে না।